আপনার নাম গরুর নাম রাখা হয়। আপনি কিভাবে দেখেন? আমি এটাকে নেগেটিভ ভাবে দেখি না। এটাকে বিক্রি করছে আমার নাম বলুন না, এরকম তো অনেক কিছু হয়, অনেক ভাবে দেশে এগুলো হয়। এগুলো তার প্রিয় জিনিসটা যদি প্রিয় নাম বলে দাম হাঁকিয়ে বিক্রি করে লাভবান হয় হোক না। আমার নাম যখন ছড়িয়ে পড়বে, আমার কাঁধের উপর ভর করে যদি কেউ কিছু ভালো করতে চায়, 2 টাকা ইনকাম করে করুক না, কিছু কি যায়। আমি এগুলো কোনো কাজ কোনোভাবে কেয়ার করি না, কারণ যদি এগুলোতে নেগেটিভ ভাবে মানসিক ভাবে অবস্থাতে এগুলো মাথায় এসে যায়, তাহলে আমি সামনে কাজ করতে পারবো না। তাহলে আমার পশুর হাটেই ফেলে থাকতে হবে কোরবানির হাতে। অতএব হুকে আর যখন তুমি সামনের দিকে এগিয়ে চলবা, তোমার গাছে অনেক ফল হবে। সবাই এই লিচুর সিজনে রাজশাহী শুনছে কেন? লিচু আর আম সংগ্রহ করে। তো ওই মানসিকতার প্রিয় নাম এর আগে এর আগে অনেক শিল্পীর নামে যে জনপ্রিয় নাম করে এগুলো বিক্রি করে বাজারে কাটতে ওকে ছোটবেলায় হয়েছে তখন আমি পিরোজপুরে বড় হয়েছি, তখন আমি পিরোজপুরে যেতাম বাবা। দ্বারকা হয়ে ওঠার পর আর হয়নি, তবে দ্বারকা হয়ে যাওয়ার পর কয়েকবার ছাগল কিনতে গিয়েছিলাম, কয়েকবার বিভিন্ন জায়গায়। ছাগলটা কিনে গাড়ির মধ্যে পিছনে ভরে নিয়ে চলে আছে কিনা যে গরু নিয়ে না না ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠেছিলাম, ওদিকে আমার ড্রাইভার না বলি দরজা করে ছাগল লাভ দিয়ে বাজারের মধ্যে ঢুকি। ছোটবেলায় গরুকে মালা পরিয়ে দড়ি নিয়ে ছুটছি, এগুলো অনেক জীবনে ছিল, অনেক কিছু হয়েছে। এটা এখন ভালো লাগে, আমি যেতে পারি না। এবার ডিপজল ভাই বলছিল, ডিপজল ভাই গরুর গাবতলি গরুর হাট, ডিপজল ভাই ইজারা নিছে। আমাকে কালকে বলতেছিল তুই আর আমি হাটে যাবো। আমি বললাম ভাই চলেন একদিন যাবো হাটে, অভিজ্ঞতা দেখা যায় তুমি সময় পেয়ে একদিন ডিপজল ভাই যদি হাটে যাবো, ডিপজল ভাই